আজ শেয়ার করব চুষি পিঠের রেসিপি। কিভাবে মাত্র 5 মিনিটে ঝাঁঝরির সাহায্যে চুষি পিঠে তৈরি করা যায় সেটাই আজ শেয়ার করব। হাতে কাটার ঝামেলার জন্য অনেকেই চুষি পিঠে তৈরি করতে চান না। আমার আজকের রেসিপিটি দেখলে বাচ্চা থেকে বড় সকলেই একদম অল্প সময়ে দারুণ চুষি তৈরি করে ফেলবে অনেক অনেক। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে চুষি একদম অল্প সময়ে তৈরি করে ফেলবো সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি জল। বড় কাপের 2 কাপ জল আমি এর মধ্যে ব্যবহার করেছি। জলের মধ্যে দেব লবণ। এবার জল আর লবণ ভালো করে মিশিয়ে নিয়ে টকবক করে ফুটিয়ে নিতে হবে। অবশ্যই লবণ দেবেন, লবণটা কিন্তু কেউ স্কিপ করবেন না। দেখাই যাচ্ছে জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে হাই। জল টকবক করে ফুটছে, গ্যাসের ফ্লেম এবার লো করে দিয়ে তারপর আস্তে করে চালের গুঁড়োটা সমস্তটা ঢেলে দেব। আর চালের গুঁড়ো জলের মধ্যে দেওয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে, না হলে এক জায়গায় দলা পাকিয়ে যাবে আর চালের গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ শুকনো থেকে যাবে। ঠিক এইভাবে ভালোভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে কাজটা করতে হবে। খুন্তি দিয়ে চারদিকটা ভালো করে কাচিয়ে নিয়ে এক জায়গায় একটা দলা পাকিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাস অফ করে দেব, যেহেতু কাইটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কড়াইয়ের থেকে ডোটাকে একটা থালার মধ্যে তুলে নেব। ডোটা থালায় তুলে নিয়েছি, প্রচণ্ড গরম রয়েছে। হালকা একটু ঠান্ডা হলে বা হাতে সহ্য হয় ঠিক ওরকম গরম অবস্থায় ডোটাকে আটা বা ময়দা মাখার মতন মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে চুষিটা কিন্তু তত নরম হবে। চুষি বা পুলি তৈরি করার সময় গরম গরম অবস্থাতেই এটা মেখে নিতে হয়। বোঝাই যাচ্ছে যে সামান্য একটু ধোয়া ধোয়া উঠছে। একটু সময় নিয়ে হাত দিয়ে ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিতে হবে। আর চুষি বা পুলি তৈরি করার সময় চালের গুঁড়ো বাজারে যে কিনতে পাওয়া যায় সেটা 2 রকমের হয়, একটা বড় দানা, একটা ছোট দানা। যেটা মিহি দানা সেটা অবশ্যই কিনে আনবেন। আর যদি বড় দানা এনে চুষি বা পুলি করা হয় তাহলে পুলি বা চুষিটা তৈরি করার সময় হাতে কিন্তু প্রচণ্ড লাগে। সেই কারণে চালের গুঁড়িটা কেনার সময় বুঝে কিনে আনবেন। আমি ঠিক যেইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এইভাবে একটু মেখে নেওয়ার চেষ্টা করবেন। আটা বা ময়দার ডোর মতন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আমি যখন ডোটা মেখে নিলাম কোনো রকম কিন্তু চালের গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে মাখিনি। কত সুন্দরভাবে যে ডোটা সেটা তৈরি হয়েছে। ডো মাখার সময় যদি হাতে লেগে যায় তাহলে অবশ্যই ডোর গায়ে একটু চালের গুঁড়ো ছিটিয়ে তারপরে মেখে নেবেন, খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। সেই কারণে জলের মাপটা সঠিক কিন্তু দিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা শুকনো কাপড় জলে ভিজিয়ে নিয়েছি। এরপর ডোটার গায়ে ভালো করে পেঁচিয়ে রাখবো। তাহলে কি হবে, এই যে চালের গুঁড়োর ডোটা এটা শক্ত হবে না। চুষি যতক্ষণ যত দেরি করেই করুন না কেন নরম থাকবে। ঠিক এইভাবে কাপড় দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে রাখতে হবে। এবার অল্প একটু আমি এর থেকে ডো হাতের মধ্যে নেব। অল্প অল্প করে ঠিক এইভাবে কিছুটা ডো নিয়ে তারপর আবারও কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে সেই ডোটাকে দিয়ে এবার চুষি তৈরি করব। এখানে একটা ফুটো ঝাঁঝরি নিয়েছি আর তার ওপরে কি যে ডোটুকু নিয়েছি সেটুকু দিয়ে ভালো করে হাতে দেখা যাচ্ছে যে কতটা প্রেশার আমার পড়ছে, কতটা প্রেশার দিয়ে আমার চুষিটা কাটতে হচ্ছে। ঠিক এইভাবে ঝাঁঝরির ওপরে দিকটা রেখে ডোটাকে আমি ঘষে দিচ্ছি। দেখা যাচ্ছে যে কোনো রকমভাবে চুষির যে ডিজাইনটা হয় বা চুষি সেরকম কিছু বেরোচ্ছে না, একদম সরু সরু সিমইয়ের থেকেও সরু, ঠিক সেরকম হচ্ছে। এতে কি চুষি হচ্ছে? কোনোভাবেই চুষি তৈরি হবে না। আমি একদম 5 মিনিটে খুব সহজ পদ্ধতিতে চুষি তৈরি করে দেখাবো।
কিছুটা পরিমাণ ডো নিয়ে তারপর চালের গুঁড়ো ওপরে ছড়িয়ে এবার আস্তে করে লম্বা লম্বা রোলের মতন করে নেব। আমি দুইভাবে চুষি তৈরি করে দেখাবো। প্রথমে হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে একদম অল্প অল্প নিয়ে হাতের মাঝখানে রেখে দুই হাতের তালু দিয়ে ঘষা দিলেই খুব সুন্দরভাবে চুষি তৈরি হয়ে যাবে। দেখাই যাচ্ছে যে একটু একটু ডো নিয়ে তারপরে হাতের মাঝখানে রেখে দুই হাত দিয়ে ঘষা দিলেই খুব সুন্দরভাবে চুষিগুলো তৈরি হচ্ছে। কত সুন্দর চুষি তৈরি হয়েছে, আর একদম অল্প সময়ে কিন্তু অনেকটা পরিমাণ চুষি তৈরি করে নেওয়া যায়। ঠিক এইভাবে আমি সমস্ত চুষিগুলো কেটে নেব। হাতের মধ্যে করে নিয়ে কেটে নেওয়া হয়ে গেল। এবার আর একটা পদ্ধতি দেখাচ্ছি। একটা বেলুন চাকিয়ে নিয়ে তার উপরে চালের গুঁড়ো ছিটিয়ে এবার কিছুটা ডো নিয়ে প্রথমে তো লম্বা করে আগে বেলে নেবেন, তারপরে সেই ছোট ছোট করে হাতের তালু দিয়ে ঘষা দিলেই একদম অল্প সময়ে কাটা হয়ে যাবে। দুটো পদ্ধতি দেখালাম, আপনাদের যেটা পছন্দ বা যেটা সুবিধা বলে মনে হবে ঠিক সেটাই পদ্ধতি অবলম্বন করবেন, উপকৃত হবেন। এইভাবে সমস্ত চুষিগুলো কেটে নিয়ে ফিরে আসছি। সব চুষিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর কতগুলো চুষি হয়েছে একদম অল্প সময়ে। একটা ফুটো ঝাঁঝরি নিয়েছি আর তার মধ্যে সমস্ত চুষিগুলোকে দিয়ে এবার ঝেড়ে নেব। যেহেতু চালের গুঁড়ো দিয়ে চুষিগুলো কাটা হয় সেই কারণে চালের গুঁড়োগুলো বেরিয়ে যাবে, অবশ্যই চেলে নেবেন। আর একদম অল্প অল্প চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি, সেই কারণে বেশি কিন্তু বেরোয়নি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আগের থেকে আমি দুধ চাল দিয়ে একদম ঘন করে রেখেছি। এইখানে আমি 1.5 কেজি দুধ চাল দিয়ে 750 করে নিয়েছি। কতখানি মোটা সর পড়েছে নিচে সেটা তো দেখাই যাচ্ছে। চারদিকটা আমি চামচের সাহায্যে কাচিয়ে নেব। কত সর! আমি অনেকক্ষণ ধরে দুধটা জাল দিয়েছি। যেহেতু চুষি তৈরি করব সেই কারণে বড় জায়গার দরকার, তাই কড়াই বসিয়ে কড়াইতে আবারও গ্যাসের ফ্লেম হাই করে একটু ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। চুষির থেকে সুন্দর গন্ধ আসার জন্য এর মধ্যে দিয়েছি একটা তেজপাতা আর দুটো এলাচ থেতো করে বীজ সমেত। এইখানে আমি নিয়েছি খেজুরি গুড়। দুধ কড়াইতে দেওয়ার পরে আরও 4 থেকে 5 মিনিট জাল দিয়ে নিয়েছি। চারদিকে কত সুন্দর সর পড়েছে। এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তারপর গুড়টা দেব। গুড় অনেক সময় খারাপ হওয়ার কারণে দুধ কেটে যায়, সেই কারণে গ্যাসের ফ্লেম লো বা অফ করে দুধের সাথে গুড়টাকে দিতে হবে, তাহলে আর দুধ কাটবে না। দুধের সাথে গুড়টাকে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আর ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো রেখে দুধটা ফুটতে দিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। গুড় দিয়ে আরও একটু ফুটিয়ে নেব দুধ। ভালো করে ফুটে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব যে চুষিগুলো তৈরি করে রেখেছিলাম সেই চুষি। আস্তে আস্তে চুষিগুলো দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। আগে গুড়ের সাথে দুধটা জাল দিয়ে নিলে পরে কি হবে, একটা চুষিও দুধের মধ্যে ফুটিয়ে নিলে গলবে না, সমস্ত চুষিগুলো গোটা গোটা থাকবে। সেই কারণে অবশ্যই আগে গুড় দিয়ে দুধটা জাল দিয়ে নেবেন। চুষিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে খুব ভালো করে দুধটা ফুটিয়ে নেব। চুষি দুধের মধ্যে দেওয়ার পরে নিচে থিতিয়ে যাবে, আর যখন চুষিগুলো সিদ্ধ হবে তখন ওপরে ভেসে ভেসে উঠবে। সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে চুষিগুলোকে সিদ্ধ হতে দিতে হবে। দুধগুলো জাল হয়ে হয়ে একদম ক্ষীরের মতন হয়ে যাচ্ছে, আর বেশ কড়াইয়ের চারদিকে শুকনোভাবে লেগে যাচ্ছে। একটু মাঝে মাঝে খুন্তি দিয়ে চারদিকটা কাচিয়ে দেব। এটা হতে থাক। অন্যদিকে চুষির টেস্টটা আরও টেস্টি করার জন্য এখানে নিয়েছি আমল দুধ। এবার ছোট বাটির মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল।
আর জলের মধ্যে এবার সম্পূর্ণ দুধটা আমি ঢেলে দেব। দুধটাকে জলের সাথে মিশিয়ে নেব। দুধ ভালো করে জলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপর আস্তে করে কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ দুধটা ঢেলে দেব। পিঠে বা পায়েসে দুধ যত বেশি দেওয়া হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দুধ দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে ফুটিয়ে নেব। তারপর আবারও গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে। বেশ পাতলা ঝোলটা থাকবে, সেই অবস্থাতেই কিন্তু নামাতে হবে। পায়েস বা চুষি যত ঠান্ডা হবে তত বসে যাবে, সেই কারণে একটু পাতলা অবস্থায় রাখলে কি হবে, ঠান্ডা হওয়ার পর বেশ একটু ঝোলঝোল থাকবে, খেতে লাগবে দুর্দান্ত। দুধের মধ্যে চুষিটা সিদ্ধ হয়ে গেছে, ওপরে ভেসে ভেসে উঠছে। যখন দেখবেন চুষিগুলো ওপরে সব ভেসে উঠছে ভাববেন চুষি একদম পারফেক্ট সিদ্ধ, একটা চুষিও গলে যায়নি। এই পর্যায়ে গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে এসেছি। এটা বেশ একটু ঠান্ডা হয়ে গেছে। হাতা দিয়ে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝোল রয়েছে। এটা যখন পুরো ঠান্ডা হবে তখন কিন্তু অর্ধেকটা বসে যাবে, সেই কারণে দুধটা বেশি দিতে হবে। যত দুধ দেবেন তত টেস্টি হবে। চারদিকটা হাতা দিয়ে ভালো করে কাচিয়ে নেব। এবার গরম গরম অবস্থাতেই একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের চুষির রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ একটা লাইক, একটা শেয়ার ও একটা হাইপ করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।